আসসালামু আলাইকুম গাইজ, কি খবর, কেমন আছো তোমরা? এবং তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি অস্থির গেম প্লে সিরিজ। তো এই গেম প্লে সিরিজ হলো কার ফর সেলের, যেটা তোমরা আগেই বুঝে গেছো থাম্বনেল দেখে। এবং আজকে থাম্বনেলটা কেমন হয়েছে কমেন্টে জানাও, বহুত কষ্ট করছি এটা বানানোর জন্য, ঠিক আছে? তোমরা ভাববা যে খালি কয়েকটা জিনিসই করি তো ভাই লাগাই দিছো, করবা তারপর বুঝতে পারবা। তো গাইজ আজকে আমরা খেলাটি শুরু করবো। এটা প্লে স্টোর থেকে আমি নামাই নিছি, কারণ আসল তো ভাই অনলি পিসিতে পাওয়া যায়, এটা ফোনে পাওয়া যায় না। তো আমি এটা নতুন দেখলাম, তাই এটা ডাউনলোড করে নিচ্ছি এবং আমি দেখতেছি এখানে প্রথমে বলছে যে পিক আপ দ্য ট্র্যাশ ইন ফ্রন্ট অফ দ্য অফিস, মানে অফিসের সামনে যতগুলো মানে আবর্জনা রয়েছে সবগুলো বাইরে ফেলে দিতে হবে, এবং এই টাস্কগুলো কমপ্লিট না করলে গেম স্টার্ট হবে না। তাই আমরা সবার আগে টাস্কগুলো কমপ্লিট করে নিই গাইজ। তো টাস্ক দেখতে পাচ্ছ অনেকগুলো ময়লা, ভাই এত কিরা ফেলে গেছে। যে ডিলারশিপটা বেচিছে মানে সে কি জানে না এখানে যে কোনো ব্যবসা হবে, তো এইসব একটুখানি পরিষ্কার করবে না? কি মানুষ মালিককে দিয়ে সব করাচ্ছে, এটা মানে কোনো কথা? তোমরা বলো ভাই, এটা কোনো কথা? মালিককে দিয়ে সব কেন করাবে? তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের ট্র্যাশ কমপ্লিট। আরে আরো ও এই প্ল্যাঙ্ক গুলো সরাইতে হবে গাইজ। তো প্ল্যাঙ্ক গুলো সরানোর পরে আমরা আমাদের অফিসটি ওপেন করতে পারবো এবং ভিতরে কি আছে আমরা সেটাও দেখতে পারবো। তো লাস্ট প্ল্যাঙ্ক এবং ওপেন আওয়ার অফিস, বাই ওপেন ও হ্যাঁ, ওপেন হয়ে গেছে আমাদের অফিস। এবং দেখতে পাচ্ছ আমরা ভিতরে এটা কি লিখলো, কাস্টমার ওয়েলকাম 8 o'clock না কি লিখলো। আচ্ছা, আমাদের অস্থির একটা সোফা দিছে, যার সামনে একটা টেবিল, এবং ডাইনে রয়েছে আমাদের একটা অস্থির ভাই চেয়ারটা এত ফালতু কেন? আচ্ছা যাই হোক, কম্পিউটার পাইছি গাইস, গেম খেলতে হবে। খালি 3টা ওয়েবসাইট, এটা আবার কোনো কথা? তো সবার আগে আই থিঙ্ক আমি কারের মানে রেট দিতে পারবো, যে কার ফর সেলের ভিতর ঢুকলে যে গাড়িগুলো আমাদের মানে অফিসের মধ্যে থাকবে সেগুলোর নাম আমরা এখানে পেয়ে যাব। আমরা এখানে রেটও দিয়ে দিতে পারবো এই গাড়ির। তো ভাই এই ডেকোরেশন কই? ডেকোরেশন কি প্রথমেই ছিল? এগুলো তো অফিস আপগ্রেডস, এগুলো তো এখন আমি করতেছি না, এতটাই একই পাবো ভাই। মানে ডেকোরেশন দেখা ভাই আরো আরো পিছে আই থিঙ্ক, তো একটু ঠিক করতে পারবো। তো ডেকোরেশন আমরা পেয়ে গেছি গাইজ। এখান থেকে আই থিঙ্ক আমি নামটি চেঞ্জ করতে পারবো। তো প্রথমে আমরা সাইনের ভিতর চলে আসলাম এবং এখানে আমি খুঁজতেছিলাম বা এতক্ষণ ধরে যে সাইনে আসে মানে নাম দেখায় না। তারপরে আমি দেখলাম যে এখানে পোস্টের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের নাম লেখার অপশন চলে এসেছে। তো আমরা এটার নাম দিব আই থিঙ্ক এয়ার। এর পর কি দিব, কার সেলার না শোরুম দিব? এয়ার কার শোরুম আই থিঙ্ক এটাই দিতে পারি, নাকি সেলার দেব? কার সেলারটা কেমন লাগছে? কার শোরুমই দি গাইজ, নাকি সেলার থাকবে? থাক, কার শোরুম হবে গাইজ। তো আমাদের গ্যারেজের নামটি থাকছে যে কার শোরুম, এয়ার কার শোরুম। তো গাইজ আমাদের নামটি কেমন লেগেছে ভালোভাবে বলে দিবা। এবং আমরা এখানে কালারটিও সিলেক্ট করতে পারবো। তো এত রেড না, হালকা রেড দিয়ে দেবো। এবং তারপরে আমরা এখান থেকে আর এর আগের যে ইটা দাগটাতে সেটা সরাই দিচ্ছি, কারণ এটা শো করতেছিল না। এইবার লাগতেছে জোস, জোস হয়েছে গাইজ। তো এবার আমরা আমাদের গাড়ি কেনার অভিযান শুরু করে দেব এবং আমরা এখন একটা গাড়ি কিনতে চলে যাচ্ছি। এখন আমরা কোন গাড়ি কিনবো? আমার ভাই ফেভারিট গাড়ি অডি R8, তার সাথে ফারারি তো আছে, মানে ফেরারি তো আছে, ওটা আসল উচ্চারণ ফেরারি হয়। যারা ফারারি বলে তারাও জানে না আই থিঙ্ক, এগুলো এখন হয়ে গেছে উচ্চারণে। তো আমরা গাড়ি দেখতেছি এখন, এটা অতটা ভালো লাগতেছে না গাড়ি। দেখছো কত ময়লা গাড়িতে? না, এত খারাপ গাড়ি আমি কিনবই না। দেখি ভাই, প্রচুর ময়লা ভাই, বাদ দাও এই গাড়িটা বাদ। হ্যাঁ, তো এবার আমি সামনের দিকে যাবো, এটাও প্রচুর ময়লা ভাই। সব গাড়ি কি আমাকে ওয়াশ করে নিতে হবে নাকি? তো গাইজ প্রত্যেকবার অ্যাড আসতেছে এই গেমের, একটা ফালতু জিনিস প্রচুর অ্যাড আসতেছে। আচ্ছা, তো সেটা বড় কথা নয়, বড় কথা হলো এই গাড়িটার কত দাম আমাদের কি সাধ্যের মধ্যে আছে? আমাদের কাছে আছে 14,970 টাকা এবং এটা লাগছে 19,000 ভাই। অকাজ সে বাহারে গাইজ। হ্যাঁ ঠিক আছে, মানে নিজের ঈদ থেকে বাইরে। তাই আমরা এই গাড়িটা না দেখি, কারণ এই গাড়িতে সাধ্য নেই আমাদের কেনার। আমরা আর একটু সামনে যাই এবং বামে আরো আছে আই থিঙ্ক, ভাই পুলিশ স্টেশনও আছে জায়গায় ভালো। তো এই গাড়িটা আই থিঙ্ক পাই যাবো আমি, আর পাইলে কিনে নেবো। এটা একটুখানি সুন্দর আছে, মানে ময়লা তো নাই ওইটার মতন তো দেখতে না ভাই। একটু কম দাম বলিস ভাই, বার্গেনিং এর অপশন। আচ্ছা 9,000 গাইজ, 9,118। তো এই গাড়িটা নিম্নে আমরা 14,000-এর আশেপাশে বেশি দিতে পারবো, একটুখানি সুন্দরভাবে বেচবো। এটা আমি প্রথম গাড়ি যেহেতু, তাই রং টং করে যত কিছু আছে ড্যামেজ ট্যামেজ সব কিছু আমরা কমপ্লিট করে তারপর কত এই গাড়িটা বেচবো। তো আমরা গাড়িটাকে অলরেডি কিনে নিচ্ছি এখনই। তো গাড়িটা আমরা কিনে নিলাম এবং এবার ভাই রেটিং পরে দেবো, রেটিং পরে ভাই, গেম আগে খেলি 2-1 মাস তারপরে। তো গাইজ এবার আমরা চলে যাচ্ছি গাড়িটি প্রথমবারের মতো চালানোর জন্য। ভাই চালাতে পারবো তো ভাই? আমি কার ফর সেলের গাড়িটা চালাই ভাই,
একটুখানি প্রবলেম লাগতেছে নাকি গাড়িতে, নাকি গাড়ি এরকমই চলে? আচ্ছা, তো সমস্যা নাই, ভিতর থেকে দেখতেছো গাইস অডি R8 গেছে গাইস। ও, তার মানে অডি R8 আছে এই গেমে আই থিংক। এই গেমে কি কি গাড়ি আছে আমি তাও জানি না সঠিকভাবে ভাই। এইভাবে কিছুই দেখতে পাচ্ছি না আমি। আমি কি এই মোড়ে গাড়ি চালাবো? না ভাই দরকার নাই, আমরা এইটাই ঠিক আছে, এটা জোস। না আমি যে ভাই স্টিয়ারিংটা ঠিক করে নি, ততক্ষণ আমরা সেটিংটা ওপেন করে স্টিয়ারিংটা তাড়াতাড়ি ঠিক করে নিছি। তো গাইস দেখতে পাচ্ছ আমরা স্টিয়ারিং নিয়ে চলে এসেছি। ভাই আসতে ভাই, এই গাড়ি কন্ট্রোল করা শিখতে হবে গাইজ, এই গাড়ি কন্ট্রোল করা খুবই হার্ড, আমার কাছে তো এরকমই লাগতেছে প্রথমবার যখন চালাইতেছি। তাই ভাই অ্যাক্সিডেন্ট করলে তো ভাই এই সব গেমে মানে ধরে ভাই। এটা কি কার মার্কেট? অস্থির জায়গা তো। আচ্ছা, আজকে মার্কেট যেহেতু খোলা নাই, তাই আমাদের দেখে অত বেশি লাভ নাই। তো আমরা মার্কেটটা বন্ধ আছে, বন্ধ থাকতে দাও, আমরা একটুখানি রিভার্স নেব এবং তারপরে চলে যাব ডাইরেক্ট আমাদের অফিসে। তার আগে আমরা যাব অটো রিপেয়ার্সে। অটো রিপেয়ার্সে আমরা প্রথমে গাড়িটি রিপেয়ার করব, তারপর পেইন্ট করব, তারপরে যা কিছু আছে তাই করব। তো আমরা এখন চলে যাচ্ছি অটো রিপেয়ারের দিকে। ভাই গাড়ি চালানোটা আমার কাছে একটু হার্ডই লাগতেছে ভাই। মার দি আর অডি R8 সাথে মার দিছি। এই গেমে একটু বেশি অডি R8 আছে, কিন্তু গাইস একটুখানি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সমস্যা নাই। নতুন ড্রাইভার তো গাইস, একটুখানি অভিজ্ঞতা হইলেই সব শিখে যাব, নো টেনশন। ভাই আর অ্যাক্সিডেন্ট করিস নি, এমনি বহুত ইয়ে হয়ে গেছে। আরে আসতে কেমন একটা আলাদা সাউন্ড আসে এই ঘাসের মধ্যে গাড়ি চালাইলে, আর রাস্তায় সেটা আসে না। বাচ্চি গিয়া ভাই, এই গাড়ি কি ভাই, এই গাড়ি কন্ট্রোল করা খুবই হার্ড আই থিঙ্ক। এই যে এখন যাচ্ছে না, এবার আমি যখন ই করবো এই যে ভাই মানে সম্মান আর রাখলো না এই গাড়িতে। এতক্ষণ যারা দেখতেছিল তারা কার ভিডিও দিচ্ছে, গাড়িটাও চালাতে পারে না। সমস্যা নেই, নতুন ড্রাইভার তো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। একদিন হবে আমরা রেসিং করতে যাব। এই গেমে রেসিং হয়, আসলটাই তো হয়, তাই এই মোবাইলে হয় নাকি আমি শিওর বলতে পারবো না, তো দেখতে হবে সব দিকে। ওখানে একটা বোর্ড তো দেখলাম ড্র্যাগ রেসিং এ, তো অটো রিপেয়ারে আমরা যাই যতগুলা ভাঙচুর করছি সেগুলাকে ঠিক করে আনি। তো গাড়ির সাথে গাড়ি থেকে নিচে নেমে আমি এবার ওর সাথে একটুখানি কথা বললাম, এবং ও বললো ভাই তোর গাড়িতে প্রচুর সমস্যা দেখতেই পাচ্ছিস, ব্যাক রাইট ফেন্ডারও ভেঙে গেছে, হুডও ভেঙে গেছে, তো এগুলো আমাকে রিপেয়ার করতে হবে, একটু টাইম দে। তো গাইজ আমি এই টাইমটাকে আর দেখালাম না, তাড়াতাড়ি টাইমটা স্কিপ করে দিলাম, কারণ বহুত টাইম নেই। তুমি বুঝতেই পারতেছো এইসব জিনিসপাতি সারতে যে এত টাইম নেবে। তো গাড়িটা এবার আমরা আই থিঙ্ক রং করবো। রং করতে কয় টাকা লাগে দেখি আগে, কারণ রং না করলে গাইস প্রথম গাড়ি আমাদের কেমন এটা দেখায় না। আর আমাদের ভাই লাক্সারি শোরুম হবে ভবিষ্যতে, তাই আগের থেকে যদি এরকম করি তাহলে তার হচ্ছে না। তাই তাড়াতাড়ি আমরা যে রংটা করে নিই, এবং আস্তে রং আই থিঙ্ক এটি সামনে আছে, গাড়িটা ঘুরাই নিবো নাকি না থাক ডাইরেক্ট যাবো ভাই। এখন আমরা অটো পেইন্টসে চলে আসছি। অটো পেইন্টস তো টাকা নিস কে ভাই? আচ্ছা, তো আমরা ঢুকে গেছি গাড়ি নিয়ে, এবং আমরা কোন পেইন্টটি করাবো সেটা আগে আমরা দেখিনি, এবং আমরা ভবিষ্যতে নিজেদের পার্সোনাল কার কিনবো, এবং কোন গাড়িটা আমাদের কেনা উচিত হবে দেখি। গাইজ এই গেমে আমার মনে হয় না যে অডি R8 বেশি রেয়ার, তাই আমি ভালো ভালো গাড়ি খুঁজবো, দেখবো আগে কোন কোন গাড়ি আছে। তো আমরা কালার সিলেক্ট করবো, এটা আই থিঙ্ক সিয়ান করি, সিয়ানটা আমার অনেক পছন্দের কালার। একটু হালকা সিয়ান করতে হবে, না এটা তো ওই সিয়ান ওইভাবে হচ্ছে না, ও নিচের বার থেকে আই থিঙ্ক করতে হবে। ইয়েলো মানাচ্ছে না, সিয়ানই করবো আই থিঙ্ক। আমি সিয়ান করে দিলাম, এবং নিচের এই বারটাকে একটুখানি কমাই দিলাম, যাতে এটা একটুখানি পরে রোদ্রে তোমরা দেখবা গাইজ কি সুন্দর লাগে এবার। তো গাইজ আমার কালারটা কেমন লেগেছে কমেন্টে জানাও। আমি একটুখানি কালার সম্পর্কে হালকা পাতলা জ্ঞানও নাই আমার, যেটা সত্যি কথা। তো আমরা এবার গাড়িটা নিয়ে বের হয়ে গেছি গাইজ, দেখতে কিন্তু জোস লাগতেছে আমার কাছে। তো এখন তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো, এবং যারা আমার কথা শুনে কমেন্ট করো না তাদের বলছি ভাই একটু কমেন্ট করে দিও। বা এই ক্যা বল শায়রি বার করলাম। আরে তোর লাল ড্রাইভার দেখি চালাতে পারিস না, অবশ্য আমার দোষ নাকি আমি বলতে পারবো না গাইস, কার দোষ এটা? আমি ভাই কেবল গাড়িটা বার করলাম, এখন কথা। আচ্ছা যাই হোক, আমি আর দ্বিতীয়বার রিপেয়ার করতেছি না, প্রথম গাড়িটাকে বেচি। আই থিঙ্ক এটা 14,000-এ আরামে যাওয়ার কথা, এর পিছনে 12,000 টাকা খরচ হয়েছে। দেখতেছো গাইস, 12,000 না 11,033 না আরো বেহুত। আমি বাসে যাইছি 10-15 টাকা করি, হ্যাঁ 12,000-ই ধরি, 12 না 11, 11,000-ই ধরি, এ সমস্যা নাই। আমরা এটা 14,000-এ বেচবো। এবং দেখি আমরা এই যে কার ফর সেলে ঢুকলাম, নাম চলে আসার কথা, হ্যাঁ নাম চলে আসছে। তো এবার আমরা এরপরে ক্লিক করে দেব, এবং ভিতরে দেখতেই পাচ্ছ এখানে আমরা একটি প্রাইস সেট করতে পারবো। তো প্রাইসটা আমরা সেট করে দিয়েছি 14,000 টাকা। তো এরপরে আমরা ডাইরেক্ট
পুট ইন সেলে মেরে দিব, পুট অন সেল এ ক্লিক করে দেবো, যার ফলে আমাদের গাড়িটা সেলে চলে যাবে এবং ওয়েবসাইট থেকে অনেকে দেখে গাড়িটা কিনতে আসবে। তো দেখি কয়দিন লাগায় আমাদের গাড়িটা বেচার জন্য, কত দিনে কাস্টমার আসে। তো আই থিঙ্ক প্রথম গাড়ি হিসেবে কাস্টমারের নাম নিছি গাইস। কাস্টমার আমাদের চলে এসছে এবং দেখা যাক তিনজনের মধ্যে যে বেশি দাম দিবে, অথবা যদি প্রথম জনই সব দাম দিয়ে দেয়, আমি দাম বাড়াবো না। প্রথম জন কার কার কাছে আমি বুঝবো। আই থিঙ্ক এই বামের লোকটা সব দাম দিবে, দেখি ট্রাই করি গাইস। এবং তুমি কি সব দাম দিবা? যদি 1 টাকাও কমাও গাড়ি বেচবো না আমি। ও, এই সব দাম দিয়ে 14,000 টাকা দিয়ে গাড়িটি কিনতে চলেছে এবং আমিও গাড়িটি বেচে দেবো। আমি আর অন্যজনের দিকে দেখবো না, আমি দামও বাড়াবো না। আমি চাইলে এটা দাম বাড়ায় পরেই করতাম। তো গাইজ রাতও হয়ে গেছে, তো এবার আমাদের আই থিঙ্ক কন্টেনারে যেতে হবে ঘুমানোর জন্য, কারণ এইখানে ঘুমানোর কোনো ব্যবস্থা নেই। ওই যে এখানে লোকেশনও দিয়ে দিছে। আই থিঙ্ক আমাকে অফিস খোলা থাক গাইজ। অফিস প্রত্যেকদিন কে খুলবে? আমার কাছে ওই যে ওই লোকটাকে হায়ার করতে হবে, কি জানি বিগাড়ি থাকে একটা, ওকে খুঁজে পাইলে ওকে হায়ার করা যায়, মাসে উইকে 500 টাকা নেয়। আরে কোনো বিষয় না গাইস। তো এবার আমরা সামনের দিকে গিয়ে ঘুমিয়ে যাব এবং আজকের দিনের কত প্রফিট হয়েছে সেটা আমরা দেখে নিব গাইস। তো দেখা যাক কি হয়েছে আমাদের আজকের দিনে। তো গাইজ আজকে আমরা 14,000 টাকা আর্ন করেছি এবং 9,118 টাকা খরচ করেছি, যার ফলে আমাদের লাভ হয়েছে 4,882 টাকা। এবং পরের দিন আমাদের স্টার্ট হয়ে গেছে এবং এবার আমরা চলে যাব আবার অফিসের দিকে। না, আগে নেইভারহুডে যাইতে হবে। আই থিঙ্ক এই যে দেখো উপরের চিহ্নটা, মানে আই থিঙ্ক মার্কেট খোলা আছে, যেটা আমি আগে বুঝতাম না, পরে বুঝতে পারছি যে এইরকম একটা হয়। মানে এখন যে ভয়েস ওভার করতেছি তখনকার তো বুঝতে পারতেছি। হ্যাঁ, আগে আমি প্রথমে গেম খেলার সময় বুঝি না, তো আমি তাই ডাইরেক্ট নেইভারহুডে চলে গেছিলাম যাতে আর একটা গাড়ি আমি কিনতে পারি। আই থিঙ্ক ওটা অকশন না কার মার্কেট, আমি এখনো বুঝি নাই। আচ্ছা, সেটা বুঝতে হবে। ভাই এটা ফর্ড নাকি ভাই? ভাই এটা টয়োটা না ফর্ড? আগে দেখতে হবে কি গাড়ি ভাই এটা। দেখতে জোস গাড়ি ভাই, দাম বেশি হবে। ও সেই সব গাড়ির দাম কোনোদিন কম দেখিনি আমি। ভাই দেখো ভাই, 17-এর মধ্যে হলে দিয়ে দাও, নাহলে আমি যাই। 36,000 ভাই, 30 হিসাব করছিলাম, 36। গাড়ির নাম রাখিছিল ভাই, দেখার দরকারই নাই, যেদিন যোগ্যতা হবে সেদিন এসে দেখে যাবো। তো আমি দেখবো আমার যোগ্যতার মধ্যে কোন গাড়িটা আছে। আই থিঙ্ক এটাও ভালো গাড়ি ছিল। আর এখানে কি গেলে এই গাড়িটাই বেছে নাকি? এটাই তো নিয়ে গেছিলাম না এর আগের বার, নাকি অন্যটা? না এটা না, এটা না, আলাদা। তো এইটাও আমরা নিয়ে নিব আই থিঙ্ক। যদি ভাই ভাই এত দাম করতে আসতেছে ভাই, আমার কাছে কিছুই নাই, টাকা নাই যাও। এরা কি এত দামি গাড়ি করতে আনতেছে? এসব গরিব এই এত রেট করতে আসতেছে, এটা ছেলে তো নাই যে দামটা বুঝতে পারবো যে এত টাকা দাম। তো দেখতে পাচ্ছ এখানেও একটা গাড়ি আছে ভাই, এটা দিয়া দিস আমারে। গরিব মানুষ গাইজ। এখানে 17,000 কি দিবে? আরে 16,700 ভাই, এটা নিলে তো আমি গাড়ি করতে পারবো না, কোনো মডিফাই করতে পারবো না, ডাইরেক্ট বেশি দিতে হবে। কি করব? গাড়িটা দেখতে শুনতে কিন্তু মোটেও আমি জানি না, বুঝতে পারতেছি না। এমনি দেখতে ভালোই আছে আমার জানা মতে, আমার কাছে তো ভালোই লাগতেছে। কি করবো গাইস, কিনবো নাকি একে বাদ দিয়ে দেবো? আই থিঙ্ক আমার কিনা কি উচিত হবে কি হবে না, আই থিঙ্ক কিনে নিয়ে ভালো। কিনে নিয়েছি গাইজ আমরা গাড়িটি। তো গাড়িটি এবার আমরা দেখে নিব গাড়িটি কত ড্যামেজ। আরে ভাই বহুত ড্যামেজ গাড়ি, আমি তো গাড়ি রিপেয়ারও করতে পারবো না। 1,000 টাকা কি হবে? তো আমি গাড়ি নিয়ে চলে আসছি এবং গাইজ আমাদের সাথে একটা বিশাল বড় স্ক্যাম হয়ে গেছে। যে স্ক্যামটি হলো, আমি রেকর্ডিং অফ করছিলাম, দিয়ে পরে আমার আর চালু করতেই মনে নাই। এবার তারপরে আমি ওই গাড়িটা বেচি আবার এই গাড়িটা কিনছিলাম গাইজ, আমি এটা রেকর্ডই করতে পারি নাই। মানে খুবই খারাপ লাগতেছে গাইজ, একটা গাড়ি আমি যে বেচলাম আবার এই গাড়িটা কিনছি, তো এটা আমি রেকর্ডই করতে পারি নাই। তো এই জন্য ক্ষমা করে দেবা গাইজ, আমি মানে জানতামই না। আমি দেখি আমার মাথা পুরা গরম হয়ে গেছিল। আচ্ছা, তা আমি তো আর ওইটা ব্যাক আনতে পারবো না, তাই তোমাদের রিকোয়েস্ট থাকবে। তো গাইজ রাত হয়ে গেছে, আমরা আবার গেমে ফিরি। তো গেমের মধ্যে আমরা এখন আবার ঘুমাতে যাব এবং ঘুম থেকে এসে এই গাড়িটি আমরা সেল করব এবং এই গাড়িটা সেল করার পর যদি কালকে কোথাও মার্কেট টার্গেট খোলা থাকে তাহলে আমি যাব, গিয়ে ওখানে দেখব। আর যদি না থাকে তাহলে আই থিঙ্ক আমার ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে এই পর্যন্ত শেষ করে দেব। কিন্তু গাড়িটা আগে বেচবো, তারপরে অন্য কথা। তো দেখা যাক গাড়িতে কি মানে বেচা যাবে এত তাড়াতাড়ি। আর এখন গাইজ একটা সমস্যা হচ্ছে, এর আগের গাড়িটাও বেচার সময় প্রচুর টাইম অপেক্ষা করা লাগছে কাস্টমার। ভাই এটা কি? আজ অকশন আছে ভাই, প্রথমবারের মতো আমি অকশন পাবো ভাই সাহাব।
তো সবার আগে আমি এই গাড়িটা তাড়াতাড়ি বেচতে হবে গাইজ, অকশন কয়টার দিকে আমাকে যাই দেখতেও হবে, আমি তাড়াতাড়ি আগে যাই অকশনের টিকিট কাটে আনবো, কিন্তু তার আগে আই থিঙ্ক আমি কাস্টমার আসলে বেচতাম, কিন্তু কাস্টমার আসেনি গাইজ, যার ফলে আমাকে আই থিঙ্ক আমি যাই দেখে আসাই ভালো হবে যে কাস্টমার নাকি আমরা অকশন দেখবো কয়টার দিকে স্টার্ট হবে। তো আই থিঙ্ক আমার অকশনটাই দেখে আসা উচিত, আর কাস্টমার আসলে তো উপরে আমরা নোটিফিকেশন পাই যাব, এবং অকশনে আমাদের টাকা ছাড়া ভাই অকশনে কিছুই করতে পারবো না, এবং অকশনে যাইতে হলে আই থিঙ্ক অনেক বেশি টাকা লাগবে, নিম্নে 50,000 এখানে কিছুই না আই থিঙ্ক, আমি যতদূর জানি। আমি একটা গাড়িও কিনতে পারবো না, কিন্তু যাই দেখাইতে হবে তোমাদের যে কি সুন্দর এই গেমটা, তোমরা এই গেমটি খেলতে পারো প্লে স্টোর থেকে। তো এবার আমরা চলে যাব আই থিঙ্ক এইটাই স্কিল পয়েন্ট, এখান থেকে আমরা এত কিছু বের করতে পারবো। ভাই আমার কেবল 4 এক্সপি, আমার এটা মানে 50 এক্সপি লাগবে, আর স্কিল পয়েন্ট 1, এটা আবার কি? আচ্ছা সেটা আমরা পরেই দেখা ভালো আমাদের জন্য। তো আমরা এবার ডাইরেক্ট চলে যাব অকশনে। তো অকশনে গিয়ে আমরা প্রথমে দেখবো যদি অকশন স্টার্ট হয়ে যায় তাহলে আমাদের কাছে কিছুই করার থাকবে না, এবং যদি অকশন স্টার্ট না হয়, একটু দেরি হয়, তাহলে আমরা ওয়েট করব কাস্টমার যখন আসবে, কাস্টমারকে এই গাড়িটি বেচার পরে আমরা অকশনে যাই একটা গাড়ি কেনার ট্রাই করব, যদি আমাদের সাধ্যে বাদে। তো আমরা ভালো গাড়ি একটা কেনার ট্রাই করব, কারণ আমাদের কাছে যত টাকা হবে আই থিঙ্ক সেটাতে অকশনের হয়ে যাবে। তো এবার আমরা অকশনের দিকে রওনা দিয়ে দিলাম গাইস। তো এবার আমরা বাসে করে চলে আসছি অকশনের দিকে। তো বাস ছেড়ে দিয়েছে গাইস, যখন বাস কত টাইম লাগায় দেখা যাক। এবার অপশন কোনটা ভাই? পাই গেছে অপশন। তো অকশনে আমরা চলে আসছি। এবার ভাই কয়টার দিকে শুরু হবে তাড়াতাড়ি বল। আরে জোস জিনিস তো এটা। একটা গ্লিচ ছিল, মানে আসল কার অকশনে যেটা মানে আসল কার ফর সেলে, সেটা পিছন দিয়ে যায় যদি গাড়ি দিয়ে দেখো তাহলে এটা সব ভিতরে কোন কোন গাড়ি আছে দেখা যায়। তো তো আমরা সেটা জানি না দিবে নাকি। তো 300 টাকা টিকিট কেটে নিলাম। তো ও এখানে তো দিয়াই আছে ভাই, আরে এই কাস্টমারও চলে আসছে, এখানে দিয়াই আছে 12টার দিকে আই থিঙ্ক স্টার্ট হবে এটা, এটাই আই থিঙ্ক। তারপরে আমরা এখন যাই আমাদের গাড়িটাকে সেল করে নিই, তারপর কোনো কথা। গাইজ কাস্টমার যেহেতু চলে আসছে আমরা বেশি দেরি করবো না, তাড়াতাড়ি আমাদের আবার যাইতে হবে। আর আমরা যদি বেশি দেরি করে ফেলি তাহলে আই থিঙ্ক আমরা অপশনটা মিস করতে পারি। তাই কাস্টমার চাচা তুমি যত টাকা দিবে দাও, এবং এই গাড়িটা নিয়ে এখান থেকে ভাগো তো ভাই তাড়াতাড়ি, আমার ভালো লাগতেছে না। তো গাইজ আমার গাড়িটার প্রাইস দিচ্ছিলাম 40,000, এই দিচ্ছে 27,000। ভাই এত কম ভাই, কি বলবো গাইজ, বেশি দেবো গাইজ? যত দাও দাম নাই গাড়ির, আমি যত দাম দিছি আই থিঙ্ক 27,000 অনেক ভালো একটা দাম। তো আই থিঙ্ক আমার বেশি দেওয়া উচিত হবে। তো গাইজ আমাদের দ্বিতীয়, তা ভিডিওর মধ্যে দ্বিতীয় আর বাস্তবে তৃতীয় গাড়িটি সেল করতে চলেছি, এবং 3, 2, 1 এবং সেল করে দিচ্ছে আমাদের গাড়িটি। তো আবার আমরা চলে যাবো এবার অকশনের দিকে তাড়াতাড়ি। 11টা 18 বাজতেছে, আমাদের 19, তাড়াতাড়ি আমাদের এখন যাইতে হবে অকশনে, কারণ 12টার দিকে অকশন স্টার্ট হয়ে যাবে। এবং একটা না তো জোরে কথা বলা যায় না গাইস, তাই একটুখানি রেস্ট নিয়ে আমরা আবারও চলে আসছি জোরে কথা বলার জন্য, কারণ আস্তে আস্তে কথা বললে তোমরা শুনতে পাবা না, তাই তোমাদের ভালো লাগবে না। তো আমরা কার অকশনের মধ্যে চলে আসছি, এবং কার অকশনে দেখতে পাচ্ছ আর বেশিক্ষণ নাই, 12টা বাজে 12টা বাজতে আর মাত্র 20 সেকেন্ড বাকি আছে, মিনিট বলে না সেকেন্ডে গুনে। তো দেখা যাচ্ছে 17 সেকেন্ড ছিল, আমরা এটা স্কিপ করে দিয়েছি। এবং প্রথম গাড়িটি আমাদের চলে এসছে, নাম কি গাড়িটার তাই বলো ভাইয়া? ইয়োটা ও মানে টয়োটা। তারপর কি RAV4, এটা আমি জানি না ভাই কোন গাড়ি, তাই আমি এইটার নামও বলতে পারবো না ভাই। স্টার্টই 34 থেকে, কি দেখবা? আর এই গাড়ি 34 পর্যন্ত গেছে, তাহলে ভাবতেই পারতেছো গাইজ আমাদের কাছে এত কম টাকায় তো জীবনেও আমরা এই গাড়িটা কিনতে পারবো না। তো দেখা যাক পরে কোন গাড়ি আছে আমাদের এখানে। এই গাড়িটা অনেক সুন্দর দেখাচ্ছে, এটা 24 থেকে শুরু হয়েছে, কিন্তু আমার এই গাড়িটা বেশি পছন্দ হয়নি, এবং আমি যার ফলে এখানে কোনো বিট ধরতেছি না। আমি জানি এই গাড়িটা কোনোদিনও আমি বিটে পাবো না। তো দেখতে পাচ্ছ গাইজ এইটুক গাড়িও 36,000 টাকায় বিক্রি হয়ে গেছে। তো তারপরে চলে আসছে আরেকটি দামি গাড়ি ভাই, এটা ভাই লর্ড মাস্টাং, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আসল গাড়ি গাইস, মানে আসল গাড়ি তো না, কিন্তু অনেক সুন্দর গাড়ি এক কথায়, মাস্টাংয়েরই গাড়ি। আর এই গাড়িটা আই থিঙ্ক ভবিষ্যতে আমি কিনবো, যদি আমার সাধ্যে হয় বেচার জন্য। আমার কাছে পার্সোনাল গাড়ি তো আমি ওইটা রাখতেছি না, যদি ভালো ভালো গাড়ি পাই তখন। এই গাড়িটা পছন্দ হয়েছে আমার, লানা নুভা 4x4x4 এর গাড়ি, ঠিক আছে, অনেক সুন্দর কিন্তু গাড়িটা। তো আমি প্রথমবারের মতো বিট ধরে নিলাম, এবং দেখা যাচ্ছে গাড়িটা কি পাবো, জীবনেও পাবো না, এই গাড়ি বহুত দামে যাবে, আমাদের সাধ্যের বাইরে চলে গেছে গাইস, তাই আমাদের আর দেখে লাভ নাই। তো আমরা এখান থেকে গুড বাই ব্যাং হয়ে যাই তাড়াতাড়ি, নাইলে আবার ঝামেলা হবে। কত সুন্দর গাড়িটা আমরা মিস করলাম। এই গাড়িটা কিন্তু দেখতেও জোস, এবং সম্পূর্ণ মডিফাইড ছিল, এবং এই অকশন থেকে আমি ভবিষ্যতে গাড়ি বহুত কিনতে চলেছি। এবং আমাদের আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই 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 কমেন্টে জানাবা, এবং
তোমাদের বন্ধুদের সাথে একটি শেয়ার করে দাও, এবং যারা নতুন আছো গাইজ এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা মনে করো না যে এখন নতুন একটা ক্রিয়েটর বলে তোমরা অনেকে ভাবতে পারো, গাইজ নতুন ক্রিয়েটরদের সাপোর্ট করলে যে তারা কতটা খুশি হয় তোমাদের কল্পনার বাইরে। তো গাইজ তোমাদের সাপোর্টের আশায় ভিডিওটা এই পর্যন্ত এন্ড করতেছি। তো ভালো থাকবা এবং আমাদের সাপোর্ট করতে থাকবা। গুড বাই।